রাইয়ান এলো ওর ফুপার বাসায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সবার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো। রাইয়ান আজকে দ্বিতীয়বারের মতন ওর ফুপার বাসা আসছে। আর আসার পর ও যে কত খুশি তা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। রুমের ভিতরে তো ছিলই না, ও সারা উঠোন দৌড়াদৌড়ি করতেছিল। আমার বাবার বাসা সেটা হচ্ছে দোতলায়, সেখান থেকেও খুব একটা বের হইতে পারে না, যদি ওর আম্মুর সাথে কোনো কাজে বের হয়, আর নয়তো বিকেলবেলা 1 ঘন্টার জন্য ওর আম্মু বাচ্চাদের সাথে ওকে খেলতে নিয়ে বের হয়। তো আমাদের বাসায় আসার পর, রায়ান ওর ফুপার বাসায় আসার পর যখন দেখলো বাড়ির সামনে একটা বিশাল উঠান, ওইখানে ও নাচানাচি করতেছিল, খেলাধুলা করতেছিল। দেখেন খেলাধুলা করে মৌজা একদম ময়লা করে ফেলছে। মজার একটা ব্যাপার হচ্ছে, আজকে যখন ও আমাদের বাসায় আসছে তখন একটা জুতা পায়ে দিয়ে আসছে, একটা জুতা ভুলবশত আমাদের বাসায় রয়ে গেছে, মানে আমার বাবার বাসায়। দেখেন এখানে মা ছেলের ভালোবাসা, মা ছেলেকে গাছের উপরে উঠাইছে। আমার ভাবি কিন্তু আশুলিয়ার মেয়ে, সেও কিন্তু এরকম গাছে উঠতো আগে তার বাবার বাসায় থাকতে। তো এখন তার ছেলেকেও প্র্যাকটিস করাইতেছে গাছে গাছে উঠতে। যাই হোক, মজা করলাম। দেখেন এখানে আমাদের জবা ফুল গাছে অনেকগুলো ফুল হয়েছে। রায়ান এগুলো ধরতে চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না। ভাবি ওকে কোলে নিয়ে উপরে উঠাইতেছিল। ফুল তো পারতে পারে নাই, কিন্তু পাতা ঠিকই। উঠোনটার পরিবেশটা সবাই ইগনোর করবেন, কারণ হচ্ছে আমরা বাসা থেকে খুব একটা বের হই না, যার কারণে উঠোনটা সবসময় পরিষ্কার করা হয় না। উপরে যে আম গাছ আছে বা বিভিন্ন গাছ আছে, দেখা যায় যে সকালবেলা ঝাড়ু দিলে সারাদিনে পাতা পড়ে পড়ে আবার সেই নোংরাই হয়ে যায়। দেখেন এখানে খেজুর গাছের একটা ডাল পড়ে গেছে, এটা দিয়ে ভাবি এখন ওকে টানবে। আপনাদের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম না যে কিভাবে পাপোশের ভিতরে বসাইয়া রুমের ভিতরে ওকে টানতেছিল। তো এখন এটা পেয়ে তো মহা খুশি ভাবি। ভাবি এটা টানতেছে ওকে নিয়ে, রায়ান তো মহা খুশি, হেলতেছে দুলতেছে। বাহ, কি যে খুশি সে! খেজুর গাছের এই ডালটা ভাবি নাকি আমাদের বাসায় নিয়ে যাবে, ওখানে বাসার ভিতরে ওকে এটা দিয়ে টানবে। তো সত্যি সত্যিই আমি বুঝতে পারি নাই যে আসলেই ভাবি এটা নিয়ে যাবে। আপনারা একটু পর দেখতে পারবেন যে ভাবি এটার পাতা ছোটাচ্ছে, আর ছোটা এটা বটি দিয়ে সুন্দর মতন কেটে তারপর নিয়ে যাবে। দেখেন পিচ্ছি হেলতেছে দুলতেছে, মাশাল্লাহ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ও আসলে খেলার তেমন একটা সঙ্গী নাই ওর বাসায়, তেমন একটা কি, ওর মা ছাড়া ওর খেলার কোনো সঙ্গী নাই। হাজারটা খেলনা থাকুক, যদি ঘরে বাচ্চা কাচ্চা অন্য কেউ না থাকে বা ছোট কেউ না থাকে, তাহলে এতটুকু বাচ্চার খেলার সাথে কেই বা হয় বলেন? ওই মোবাইলে যতটুকু একটু কার্টুন দেখে আর ওর আম্মুর সাথে সারাদিন দুষ্টমি করে। ওর দাদু আছে, দাদা ভাই আছে বাসায়, তাদের সাথে একটু দুষ্টমি করে, কিন্তু এমনিতে খেলার ওর কেউই নেই। ও কিন্তু বাইরে একদমই বেরই হয় না, শুধুমাত্র বিকেলে মাঝে মধ্যে হঠাৎ 1 ঘন্টার জন্য। আপনারা আমার একটা ভিডিওতে দেখছেন কজন জানি না, যারাই দেখছেন তারা বলতে পারবেন, পাপোশের ভিতরে ভাবি ওকে টানতেছিল। তো এটা নিয়ে যাওয়ার পর নাকি ভাবির সুবিধা হবে এটাতে টানতে। ভাবি এটাকে খুব সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে তারপর এটা আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবেন। দেখেন আমাদের বাসার উপরে কত পরিমাণে গাছ আছে, মানে খুব একটা নাই, যাই আছে। আমি এখানে একটা বম্বে মরিচ গাছ লাগাইছি। সবাই দেখেন আমার লেবু গাছে ছোট্ট একটা লেবু হইছে, আবার নতুন একটা ডালে 3-4টা নতুন ফুল আসছে। এই গাছটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে এনে দিছে, আমি বলছি যে আমার একটা লেবু গাছ লাগবে এই জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।